আজ তোর মাথা পাগল হয়ে গেল। কিসের জন্য করলু? কাউকে জানবার দিল না, কেউ শুনলো না, কেউ বুঝলো না। মেয়েটাকে আমি অসুস্থ হওয়ার কারণে তাড়াতাড়ি করে বিয়ে দিল, তখন সে সুস্থ। হ্যাঁ, তবে দ্বিতীয় ওই ছোট মেয়ে, এই সমস্ত কাল সন্তান হইলো আমার এই ছেলেটা আসিয়া। তার ছেলেটা আমার এত বড় হয়েছে, হাঁটা শিখছে, আমার লাঠিটার শব্দ শুনে আমার চেহারাটা না দেখে বাবা বাবা হয়েছি কিরে। আমি ওকে কত বুঝে দেখতো, এই বাচ্চাটা কি তুই দিলে মানুষ খেতে দিলে তুই থাকতে পারবি? খালি বলিস যে বাচ্চাটা দিয়ে দাও দিয়ে দাও, তাই না তুই ওকে দিয়ে দে। এই যে মাথায় কি বীজ ঢুকছে, আল্লাহ ভালো করলো না, লাস্টের জীবনটাই দিয়ে দিল। বাচ্চাটাকে প্রথমে পিছনে শোয়া উঠে মারছে, মারি তারপরে নিজে ঢুকছে। উনি মানসিক ভাবে হতাশাগ্রস্ত হয়ে গেছে। ওনাকে ওষুধ খাওয়াইতে হবে, ঘুমের ওষুধ দিতে হবে, রেস্টে রাখতে হবে, আর বাচ্চাটাকে দূরে রাখতে হবে। ওইভাবেই আমার দাদির কাছে কিছুদিন রাখা হইলো, থাকতে পারে না, নিয়ে আসে। আবার মা বলে কাউকে দিয়ে দাও, ওরা বলে আমাদের বাসায় থাকবে, মানুষকে দিব কেন। এভাবে নিয়ে যায় রাখে। আর এই কিছুদিন পর পরই বাচ্চা মারে ফেলাবো, নিজে মরবো, বাচ্চা মারবো। এভাবে করে একবার না দুইবার না, মানে করছেই। আমার বোন স্কুল কলেজ যায় না, যে মায়ের কি হয়ে যায়। গেছে একদিন ঘুমের ট্যাবলেট হয়েছে, মায়ের যে ডাক্তার দিছে ঘুমের ট্যাবলেট, সেটা বাচ্চা খাওয়াইতে কালকে তো বোন গেছে হচ্ছে গরিলাটা একটু চেঞ্জ করতে, মাই পাঠাইছে। এখন কয়দিন থেকে পাগলামো সেরকম নাই। তো বললোই মা, তোমার ভাইকে কিছু করবো না, তুমি শুধু পাল্টাই নিয়ে এসো। গরিলাটা গেছে আর আসে তো দেখে এইরকম, যে ঘর আটকানো, সবাইকে ডাক দিছে যে মা কোথায়, মা বলতেছে যে এরকম চলে আসে ভাই। গত 14/3/2026 তারিখ বিকাল 5 ঘটিকার সময় 999 সংবাদের মাধ্যমে জানতে পারি কাজার থানাধীন সাজাপুর গ্রামে শঙ্কর ঘোষের বাড়িতে সূচনা বেগম 40 এবং জয়দেব 16 মাস তারা মৃত্যুবরণ করেছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে আমি সঙ্গী অফিসার সহ ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে পুষ্পিতা ঘোষ, তা আমি জানতে পারি যে সে গতকাল দুপুর 2টা থেকে 3টার মধ্যে সে পার্শ্ববর্তী বাজারে যায়। বাজার থেকে আসার পরে এসে দেখে তার মায়ের ঘর বন্ধ। সে অনেক টাকাটাকি করার পর যখন কোনো সারা শব্দ পাচ্ছিল না, তখন সে আশপাশের লোকজনের আত্মীয় স্বজনকে ডাক দেয় এবং তারা পাশের ঘরে সিলিং দিয়ে সেই ঘরে প্রবেশ করে দেখতে পারে যে তার মা সিলিংয়ের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এবং তার ছোট ভাই জয়দেব, যার বয়স 16 মাস, সে বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে সে তার আত্মীয় স্বজন জয়দেবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। আমরা মৃতদেহটি উদ্ধার করেছি এবং মৃতদেহের 2টি চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করেছি এবং ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে প্রেরণ করেছি। এই সংক্রান্তে একটি অপমৃত্যু মামলা আমরা রুজু করেছি। ঘটনার বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে।